হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতন বাজে। আজকে কিন্তু সকালে আমি 6টার দিকে উঠে পড়েছি, আর উঠেই প্রথমে আমি বাসি উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসি উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পরে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে আমি ফুল তুলতে চলে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল পাওয়া যায় না, তার জন্য আগে ফুলটা তুলে নিয়ে ঘরের কাজবাজ সেরে এই যে বাসনগুলোও মেজে নিয়েছি, স্নানটা সেরে নিয়ে আর বৃহস্পতিবারের ঘরটাও পেতে নিলাম। এখন আমি ফুল দিয়ে ভালোভাবে সিংহাসনটা সাজিয়ে নেব। প্রতিদিন সকালে আমি পুজোটা আগে দিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা যদি সকালটায় ঠাকুরের পুজো দিয়ে শুরু করো তাহলে তো দিনটা ভালো যেতে বাধ্য, আর মনটাও ভালো হয়ে যায়। তার জন্য আমি যত দেরি হোক না কেন আগে বাসি কাজগুলো সেরে আগে পুজোটা দিয়ে নিই। তারপরে আমি ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা এগুলো কিন্তু আমি পরেই করি। তো এই যে দেখো, প্রায় আমার সিংহাসনটা সাজানো হয়ে গেছে। এই যে এখন আমি প্রদীপটা জ্বালিয়ে পুজোটা সেরে নেব। আর আজকে দুপুরে কিন্তু তেমন কাজ নেই, রান্না বান্নারও কোনো ঝামেলা নেই। আসলে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, পাশেই এক কাকিমার বাড়ি হবে হরিসেবা, তো সেখানেই দুপুরে নেমন্তন্ন, সেখানেই যাব। তো পুজোটা সেরে নিয়ে বাবানকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপরে সেখানে যাব। তো এই যে পুজোটা দিয়ে নিয়েছি। আর কয়েকদিন আগেই আমশক্তি দিয়েছিলাম, সেটা একটু পাতলা করে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এতটা পাতলা করে দিয়েছি যে কুলোর থেকে তোলাই যাবে না, তাই ভাবছি ঘরে দুটো আম শক্ত আছে, আর এক লেয়ার দিয়েই নিই। এই দেখো কতটা ভালোভাবে শুকিয়ে গেছে। আসলে কয়েকদিন মেঘ হচ্ছিল, বৃষ্টি হবে কিনা তার ঠিক নেই, তার জন্য একটু পাতলা করেই দিয়েছিলাম। আর আজকে ঘরে দুটো আম ছিল, আর এক লেয়ার দিয়ে নিচ্ছি। নাহলে কি বলো তো, এতটা পাতলা হয়ে গেছে যে কুলোর থেকে উঠিয়েই আর খেতে পারবো না। তার জন্য আম দুটো ভালোভাবে জাল দিয়ে কুলোতে দিয়ে দিলাম। এখন আমি মশারিটা দিয়ে বেঁধে রোদ্রে দিয়ে দেবো। মশারিটা বেঁধে না দিলে পিঁপড়ে তারপরে ধুলোবালি উড়ে পড়ে, তার জন্য মশারিটা বেঁধে দিচ্ছি। আর আজকে কিন্তু রোদ্রের তেমন একটা তেজ নেই, হালকা মানে মেঘলা মেঘলাই আছে আকাশটা, তো দিয়ে রাখছি, কি হবে জানি না। তারপরে এই যে ঘরে এসে শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি। শাড়িটা পরে নিয়েছি, এখন আমি চুলটা বেঁধে নেবো। কীভাবে যে বাঁধবো সেটাই ঠিক করতে পারছি না। শ্যাম্পু করেছিলাম সকালে, চুলটাও ভেজা আছে। এই দেখো গোছানো আমার কমপ্লিট। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর বাবান কিন্তু একবার ঘুরে এসেছে, তো ও আমাকে নিতে এসেছে, এখন আমরা যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মহাপ্রভু তার পারিষদ বর্গ নিয়ে হরিদাসকে ঘিরে। ওই যে দেখো কীর্তনের ওখানে আমাকে বসতেই দেবে না, ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে হবে। তো চলো গান শুনতে থাকি, তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। তো এখন প্রায় 2টো মতন বাজে, বাবানের খিদে পেয়ে গেছে, তো ওকে খাওয়াতে বাড়িতে নিয়ে যাচ্ছি।
দেখে যা 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 দেখে মাই বৃন্দাবনের ঘর উঠেছে দেখে যা দেখে যা বৃন্দাবনের ঘর উঠেছে দেখে যা 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 বৃন্দাবনের ঘর উঠেছে দেখে যা দেখে যা বৃন্দাবনের ঘর উঠেছে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখলে জন্ম সফল হবে দেখে যা দেখে যা দেখলে জন্ম সফল হবে দেখে যা দেখে যা আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো পুষ্পপত্র হাতে তো কীর্তন শেষ হওয়ার পরে একেবারে খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে চলে এসেছি। আর বাবান দেখো ওর মিষ্টিটা বাড়িতে নিয়ে এসছে, বাড়িতে এসেই খাবে, ওখানে বসে খেলো নাতে খেলোই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।